কি ব্যাপার? ছেলে মানুষ দেখতেছিস তাই না? না না, আমি তো অন্য কাউকে দেখতেছিলাম না। আমি আমি গাড়িটা ভালো লাগছিল তো আমি গাড়ি চুপ! দেখছিলাম। মিথ্যা কথা বলার জায়গা পাস না। বাসায় এত দামি দামি গাড়ি রাইখা তুই রাস্তায় আইসিস গাড়ি দেখতে, তাই না? আমি কি কিচ্ছু বুঝি না? চল বাসায় চল, আজকে তোর বুঝাচ্ছি। তাই কই যাইতেছিস তুই? বাসায়? তুই আমার সাথে বাসায় যাবি না, তুই যাবি একা একা বাসায়। আর দে এগুলো দে, দে। বাসায় 1 ঘন্টার ভিতরে আসবি, আর 1 ঘন্টার ভিতর না আসতে পারলে না তোর যে কি অবস্থা করব বাসায় আসলে বুঝতে পারবি। তাহলে ওই তোমার হাজবেন্ড, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে, তাই না? কত সুন্দর কথা বলতে না তুমি ওর সম্পর্কে, যে ওর অনেক টাকা পয়সা আছে, ওর সঙ্গে তুমি অনেক ভালো থাকবে। এই কি সেই ভালো থাকার নমুনা? মুনা, মুনা, তুমি একটু তোমার বাবার সঙ্গে কথা বলো না। এমনও তো হতে পারে যে তিনি সবকিছু মেনে নেবেন, তাই না? কি বুঝাবো বাবাকে? আর কি বলবো? হ্যাঁ, যে ছেলেকে আমি পছন্দ করি ওই ছেলের কিছুই নাই। হ্যাঁ, নাথিং। এইটা আমি বাবাকে বলবো? শোনো, বাবা অলরেডি আমার জন্য একজন ছেলে পছন্দ করে ফেলছে। আরে বাবা, আমি তো সবেমাত্র বিজনেসটা স্টার্ট করলাম, একটু আমাকে সময় দাও। আমি কিভাবে কি করব যদি তুমি আমার পাশে না থাকো? তুমি তোমার বাবাকে গিয়ে বলো যে তুমি যে ছেলেকে ভালোবাসো সে একটা ব্যবসা শুরু করেছে, একটু সময় দিতে বলো আমাকে। কি বলবো? হ্যাঁ, বাবা যখন আমাকে এটা জিজ্ঞেস করবে যে ছেলে কত টাকা ইনকাম করে, কি বলবো? 15 থেকে 20,000 টাকা, তাও মাসে। শোনো সাজিদ, এটা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? বাবা আমার জন্য যে ছেলে চুজ করেছে, আমি শুনেছি ওই ছেলের নাকি অনেক টাকা। তোমার এই বাবার পছন্দ করা ছেলে কত ইনকাম করে? কত টাকা ইনকাম করে? হ্যাঁ শোনো, বিজনেসম্যান, মাসে কোটি কোটি টাকার ডিলিংস করে। শুধু ওই না, ওর ফুল ফ্যামিলি বিজনেসম্যান। আর বাকিদের আয়ের কথা তোমাকে কী বা বলবো? হ্যাঁ, আর তোমার কি মনে হয় আমি এত বড় একটা সুবর্ণ সুযোগ ছেড়ে তোমার মতো এরকম একটা যে স্টার্ট আপ করতেছে মাত্র, তার হাত ধরবো? তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে তুমি তাকেই বিয়ে করবে, তাই তো? অলমোস্ট, কেনই বা না? শোনো, আমার বাবা যে ছেলেকে পছন্দ করেছে ওই ছেলে আমাকে রানীর মতো করে রাখবে। হ্যাঁ, আর সাজিয়ে, বর্তমান যুগটা না টাকায় চলে, টাকায়। ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, বুঝতে পারলে? ভালোবাসা দিয়ে কয়দিন আমাকে ভালো রাখবে, আর ওই ছেলে আমাকে রানী করে রাখবে, যেটা কিনা তোমার সাথে আমি হতে পারবো না। আর একটা কথা তোমাকে আমি বলে দিই, আমি কেন আসছি তোমার সাথে আজকে এখানে দেখা করার জন্য জানো? শুধুমাত্র এইটা বলার জন্য যে আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও, আর হ্যাঁ, নিজের জীবনটাকে গুছিয়ে নিও। বাই। সাজিদ, আমি অনেক বড় ভুল করছিলাম জানো। আমি বুঝতে পারিনি যে আমি ওকে বিয়ে করলে আমার জীবনটা এমন হবে। তুমি বিশ্বাস করো, আমি একদমই ভালো নাই, একদমই না। ওর কাছে আমার জন্য কোনো সময় নাই, কিচ্ছু নাই। শুধু যখন যেটা দরকার টাকা ছুঁড়ে মেরে চলে যায়। কিন্তু আমার যে ভালোবাসা দরকার, আমার যে ওকে দরকার, এইটাও কখনো বুঝেই না। অথচ অথচ তুমি আমাকে কতটা ভালোবাসতে, কিন্তু তোমার ভালোবাসার আমি ভ্যালুই দিতে পারিনি। আমার কাছে তখন মনে হয়েছে যে টাকাটাই অনেক ইম্পর্টেন্ট। টাকা থাকলে আমি সব থেকে ভালো থাকবো, আমার জীবনে সব কিছু থাকবে, সব কিছুই আছে আমার জীবনে। কিন্তু কিন্তু ভালোবাসা নাই। ও আমাকে একদমই ভালোবাসে না জানো। শুধু দুর্ব্যবহার করে, গায়ে হাত তুলে, একদমই বুঝতে চায় না। আমি এখন বুঝতে পারতেছি যে আমি কি ফেলে আমি কি তুলছি। তুমি এদিন আমাকে বারবার করে বলছিলে যে মনে আমাকে আর একবার সময় দাও, আমাকে আর একবার সময় দাও। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে তোমার পিছনে সময় নষ্ট করা মানে আমার জীবনটা নষ্ট হয়ে যাওয়া। কিন্তু আজকে আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে দিছি। দেখলাই তো ও কি ব্যবহারটাই করলো। বিশ্বাস করো, ওর কাছে শুধু ওর কাজ, ওর সবকিছু এগুলো ইম্পর্টেন্ট। আমি যে ওর লাইফে আছি, আমার যে সময় দরকার, আমারও যে ওর জীবনে কিছুটা হলেও গুরুত্ব আছে, এগুলো বোঝে না। আমি একদমই ভালো না, একদমই না। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় অনেক ভালোই আছো, অনেক টাকা পয়সা দেখেই তো ওকে বিয়ে করেছিলে। আমি তো ভাবতাম তোমার মতো সুখী মানুষ হয়তো পৃথিবীতে নেই, কিন্তু এখন তো দেখছি আমি তোমাকে নিয়ে যা ভাবতাম তার পুরোটাই উল্টা। এত কষ্টে যখন তুমি আছো, তাহলে ওকে ছেড়ে কেন দিচ্ছ না? ছেড়ে দেওয়ার কথা বলতেছো?
আমি কিভাবে ছেড়ে দেবো বলো? আমার তো ছাড়ার কোনো উপায় নেই। আমার বাবা বিজনেসের পারপাসে ওর কাছ থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিল, যে টাকা বাবা এখন পর্যন্ত শোধ করতে পারে নাই। আর এই সেই টাকার জোরে ও আমার উপর আরো অত্যাচার করে, এত ডমিনেট করে। আমি চাইলেও না ওকে ছাড়তে পারতেছি না। যাই হোক, আমার কথা বাদ দাও, তুমি বলো, তুমি বিয়ে করেছো? বিয়ে? না, আমি এখনো বিয়ে করিনি মুনা। আর বিয়ে করতামই বা কি করে বলো তো? আমি তো এখনো সেই তোমাকেই ভালোবাসি। যখন আমি তোমাকে ভালোবাসি তখন আমি অন্য একজন মেয়েকে বিয়ে করে কি করতাম? আমি যদি অন্য একটা মেয়েকে বিয়ে করতাম তাহলে একসঙ্গে দুইটা জীবন নষ্ট হবে, একটা আমার আর একটা সেই মেয়ের। আর মানুষ তো বিয়ে করে সারা জীবন একসঙ্গে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য। অথচ যে ভালোবাসাটা আমি তোমাকে বেসেছি, তোমার মতো ভালো তো আমি আর কাউকে বাসতেই পারবো না। একটা মেয়েকে বিয়ে করে আমি যদি সুখে রাখতে না পারি, ভালোবাসতেই যদি না পারি, তাহলে বিয়ে করে লাভটা কি বলো তো? সত্যি তো এটাই যে আমি এখনো তোমাকেই ভালোবাসি, আর যতদিন বাঁচবো তোমাকেই ভালোবাসবো। কি বলতেছো তুমি? তুমি এখনো বিয়ে করো নাই শুধুমাত্র আমার জন্য? অথচ আমি তোমার কথা একটাবারও চিন্তা করি নাই। নিজের চিন্তা করে নিজের জীবনটাকে নিয়ে চলে আসছিলাম। দেখো সাজিদ, আমি তোমাকে বলবো প্লিজ, আর তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না। অনেক তো নষ্ট করলে, আর না, তোমার তো একটা জীবন আছে তাই না? তুমি তোমার জীবনে মুভ অন করে ফেলো। আমার মতো মানুষকে তোমার মনে রেখে কোনো লাভ নেই। যে মানুষটা তোমাকে ভ্যালু দিতে পারে না, তোমার ভালোবাসাকে ভ্যালু দিতে পারে না, সেই মানুষটাকে মনে রেখে কি লাভ বলো তো? যাই হোক, অ্যাটলিস্ট তোমাকে দেখে আমার বেশ ভালো লাগতেছে। তুমি এখন অনেক সাকসেসফুল একজন মানুষ হয়ে গেছো। তোমার সাকসেস দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে। ঠিকই বলেছো তুমি, আজ আমি অনেক সাকসেসফুল, কিন্তু লাভটা কি বলো তো? এত সাকসেসফুল হওয়ার পরও তো তোমাকে পেলাম না। মনে আছে, তুমি টাকার জন্য আমাকে ছেড়ে চলে আসছিলে তাই না? অথচ আজ দেখো, আমার কাছে আল্লাহর রহমতে দেওয়া সব কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব, কিন্তু আমার এই ছোট্ট জীবনে না তুমি নেই। তাহলে আমি এত সাকসেসফুল হয়ে আমার লাভটা কি, যে জীবন আমি তোমাকে পেলাম না? হ্যাঁ, যাই হোক সাজিদ, যেটা গেছে গেছে, সেটা তো ফিরে আনা সম্ভব না। আর আমি তোমাকে একটা রিকোয়েস্ট করে যাব, যদি পারো রাখবে। তুমি প্লিজ তোমার জীবনটাকে গুছিয়ে নিও, বিয়ে করে ফেলো। আর আমি জানি তোমার জীবনে যে মেয়ে আসবে না কেন, সে মেয়ে অনেক লাকি হবে তোমার মতো এরকম একজন মানুষকে তার লাইফ পার্টনার হিসেবে পেয়ে। আমি তো একটা দুর্ভাগী যে তোমাকে পেয়েও হারাই ফেলছিলাম নিজের হাতে। যাই হোক, আমি এখন যাই, দেরি হয়ে গেলে পরে দেখা যাবে আমাকে আরো মারধর করবে। তুমি ভালো থেকো, আসি।